সমস্ত যুবক ভাইরা রয়েছ, কে কে রাজি আছো জান দিবে, মাল দিবে, রক্ত দিবে? আমি আজকে সমস্ত বাংলাদেশের দরবারগুলোকে আহ্বান জানাবো, সমগ্র বাংলাদেশের ইসলামী দলগুলো থাকবে না, সেই পরিবেশ ইসলামী যুব আন্দোলনকে তৈরি করতে হবে। আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি, আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। মনে রাখবেন, এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি, ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ। কারণ যেই শক্তি, যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে, ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই। আর আমাদের দীপ্ত শপথ হলো, হয়তো শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত, এর বাহিরে আমরা অন্য কোনো পথ চিনি না। আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি। সুতরাং বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোহতারাম আমির, মোহতারাম সিনিয়র নায়েব আমির সহ নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক যে টার্গেট আমাদেরকে দিবেন, সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পীর সাহেব চরমনাইকে আশ্বস্ত করি। অন্য অন্য যুব সংগঠন আমরা দেখি, কাজে এই জন্যে আমাদেরকে পীর সাহেব চরমনাই নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। সাহাবায়ে কেরামের নমুনায় একটি স্মারক বের করেছে, সাহাবায়ে কেরামের অনুপ্রেরণায়, সাহাবায়ে কেরামের অনুপ্রেরণায় তো আসল প্রেরণা। কাজে এইটা যেন মনে থাকে, শুধু কাগজের মধ্যে লেখা না থাকে, এটা অন্তরে যেন কিছু তাই সাহাবায়ে কেরামের অনুপ্রেরণাই হলো আমাদের আগামী দিনের পথ চলার পথেও। সংগ্রামী ভাইরা আমার, এই দেশে 53 বছরে অনেক ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিস্টের উত্থান হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই। এখন এই যুবকদের দায়িত্ব হলো ফ্যাসিবাদের চিরতরে কবর রচনা করার জন্য অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। আজকে নির্বাচনের নামে একটা প্রতারণা, গণতন্ত্রের নামে একটা গণতন্ত্রের প্রতারণা, গণতন্ত্রের ধোঁকা। যখন তার কোনো কাজ থাকে না, অন্যায় অপরাধ যখন টৈটুম্বর হয়ে যায়, কোনো কথা বলার তাকে মুখ থাকে না। যে আস্থা এবং বিশ্বাস রেখে মোহতারাম আমির আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাসাধ্য দেওয়ার। আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে পীর সাহেব চরমনাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী যুব আন্দোলন পীর সাহেব চরমনাইয়ের ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। মোহতারাম আমিরকে আশ্বস্ত করতে চাই, বীর দর্পের সামনে এগিয়ে যাবেন। আর সমস্যা নেই, আপনার এই আবু বকর, আপনার এই ওমর, ওসমান, আলিয়া আল্লাহর রাহে আপনার নির্দেশে জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা নিয়মতান্ত্রিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কার্যক্রমকে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। আমাদের যা কিছু সফলতা, এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আমরা কেন্দ্র থেকে যত উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর বলি, প্রতি উত্তরে আপনারা যদি আল্লাহু আকবার না বলতেন, আমাদের এই নারায়ে তাকবীরের আওয়াজ জাতির কর্ণকুহরে পৌঁছাতো না। এ কারণে আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহযোদ্ধার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ,
প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন হিসাবে অর্পিত দায়িত্ব পালন